নমস্কার। ও তুরি পুরো নাম। যে জায়গায় যাই খালি শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা। আঞ্চলিক ভাষা যেন কেউ কতেই জানে না। ওরে বাবা, ও কলি তো আর মান সম্মান থাকবে না কিছু, সব তো চলে যাবে একদম। একদল আসে একটু পরে কবে নাকি এবিটি কথাও বলতে জানে না, এসে চ্যানেলগুলো রান্নার ভিডিও ছাড়তে। আমি বাবু ওগে বাসায় কলাম না, ওগে কথা আমার বাসায় কলাম। আচ্ছা তাহলে আসি একটু পরিচয়খান দিয়ে নি। আমার নাম স্মৃতি। আমি বাপু নতুন নতুন চ্যানেল খুলেছি, এর নতুন নতুন রান্নার ভিডিও ছাড়তেছি। আপনারা বাপু সবাই একটু দেহে টেহে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইবটা করে দেবেন আমার চ্যানেলটা। ওই দেখেন যে আমি একটু ভিডিও রেকর্ড করতে বসবো সেই অমনি আমার সলটা ডাহা শুরু করে দেবে। যাই হোক, আমার নাম স্মৃতি, বাড়ি খুলনা। আমার গ্রামের আঞ্চলিক ভাষায় আজকে কথা কয়ে রেসিপিটা ছাড়বো। বাড়ি খুলনায় হলে কী হবে ভাই, আপাতত খুলনায় থার কপাল নেই। আমার উনি আবার এই ঢাকায় চাকরি করে, তাই এই ছুটিতে বাড়ি গেলাম। যাইয়ে কি কব কি ব্যাপার স্যাপার, সররা আমার আটকা জায়গাতে সারা জায়গা পায়ে যেন পাগল হয়ে গেল। এইদিকে দৌড় ওইদিকে দৌড়, কাদা মাটি জল, সুইমিং পুল বানানো বাথরুমের ভিতরে, এইসব করে করে মোটামুটি ঠান্ডা গরম খুব সুন্দর করে লাগাইছে। লাগাই আর যাবা কনে, যেদিন আমরা ফেরবো তার 2 দিন আগের তো জ্বর শুরু। মানে জ্বরটা তো কোনো মতে কমলো বাবু, কিন্তু পেটের ব্যামোটা কিন্তু ঠিকই শুরু হয়ে গেল, ওটা আর কমিনি। মানে পেটের ব্যামো মানে জানেন তো আপনারা, ব্যামো মানে যারে কয় পেটের অসুখ। তা ডাক্তারের কথায় ওষুধপত্র সব চলতেছে, কিন্তু ঢাকায় আসলাম এই 3-4 দিন হয়ে গেছে, কিন্তু ওর পেটের ব্যামো কিন্তু একটু ঠিক হয়নি। কোনো খালি ঠিকই হচ্ছে না। ডাক্তার কয়েছে কাজ করার কোনো বিকল্প নেই। তাই আমার এই 5-6 দিন ধরে চলতেছে কাঁচকলা রান্না। কোনো সময় বাজি, কোনো সময় ভর্তা, কোনো সময় তরকারি, কোনো সময় বড়া, শুধু টক আর পায়েসটা রাঁধতে বাইর হয়েছে। কিন্তু চল আবার আমার স্বাদ বোঝে, এখন আর কোনো খালি কাঁচকলাই খাবে না সে। দেখতে হবে না বাঙাল বলে কথা, বাঙালিকে তো আবার স্বাদ মুহি লাগিয়ে থাকে। তার কথা এখন তারে বিরিয়ানি রাঁধতে দিতে হবে মুরগি দিয়ে। বিরিয়ানি না খালি নাই তার পেট ভালো হবে। কোন দিকে জ্বালায় বললাম, কি করব, সল ফল যদি খাতি চাই তাহলে তো খাতিও দিতে ইচ্ছা হয়, আবার এদিকে পেটের ওই অবস্থা। তা ভাবলাম কি করা যায়, ভাবলাম কি আজকে তাহলে ওরা একটু মুরগির মাংস রাঁধেই দিই, কিন্তু কাঁচকলা দিয়ে রাঁধবো। তাহলে বন্ধুরা বিষয়টা কিরম হবে। আমি তো আগে পাশে এই রান্না কোনো দিন রাঁধিনি, এই প্রথম রাঁধতে যাচ্ছি। তারপরেও ভাব দিছি খানিকটা ভয়ও লাগতেছে, ভালো হবে নে কি না হবে নে। তারপরে এই ভয় লাগাতে লাগাতে কিন্তু রান্না বাড়াটা ঠিক সব গোছায় গোছায় শুরু করতে যাচ্ছি। সওয়ালটা তো আমার কাঁচকলা খাবে না, কিন্তু আমারও গাড় কম না, গাড় যখন বাঁধাইছি তখন ঠেলে গাড় উঠোই ছেড়ে দেবানি। তোরে আমি কাঁচকলা খাওয়াই তোর পেটের অসুখ সারবো। না মাংস খেতে চাইছে, তা ভাবলাম তার কাঁচকলার সাথেই মাংসটা রাঁধি, খাওয়াই দেই। তুমি না খেয়ে যাও কনে। সেই সকালের তে সরটা ভাত খাইনি, তাই এখন নিরুপায় ওই এই কাঁচকলার মাংস রান্না করার প্ল্যানটা করলাম। তা প্রথমেই তো দেখেছেন বন্ধুরা, আমি আজ থেকে একটা বড় সাইজের কাঁচকলা কিউব কিউব করে কাটিয়ে নিছি, আর এই যে একটা বড় সাইজের আলুটাই কুটে নিচ্ছি। এইবার এর সাথে আমারও যে আগের থেকে কিছু রসুন কুচোনো রয়েছে, আর একটু পেঁয়াজ কুচোবো আর একটু রসুন কুচোবো, কুচোই ব্যাস শুরু করে দেবো। তা বন্ধু অত সময় ধরে কুটা কাটা দেখায় করবো কি, কুটা কাটা তো বহুতই হয়েছে, সবাই জানে কি এটা কুটতে হয়, বটি কান পাতায় দিয়ে আর গ্যাস কুটে ফেলাতে হয়। তো সেইভাবে আমি গ্যাস সব কুটে টুটে ফেলাইছি, আর এখন আর কুটা কাটা দেখাচ্ছি না, এখন সোজা চলে যাই রান্নায়, ঠিক আছে। তা বন্ধুরা করইতে না, আমি প্রথমে এখানে সরষের তেল গরম এড়ে নিলাম, তার আপনাকে কইনি সেই গরম আড়া তেলের মধ্যেই ছাড়িয়ে দিলাম আমার হলুদি ভিজে এটা কাঁচকলা কয়েন। হলুদি ভিজে রাখলে কী হয় জানেন, তাহলে ওই যে কাঁচকলার যে আটার জন্য কালা কালা হয়ে যায় না, ওই কালা কালাটা আর হয় না। তাই এখানে কোনো আমি হলুদি ভিজে রাখলাম, তারপরে একটু ভালো করে কষলায় ধুয়ে কাঁচকলা কয়টা আমি ওই তেলের মধ্যে দিলাম ছাড়িয়ে, এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়ায় সাড়ায় বেশ খানিকটা লাল করে ভেজে নিলাম, ঠিক আছে। এতে দেখা যাচ্ছে খানিকটা ডিপ ডিপ কালার করে
বাজে নিয়ে এইবার ওর ভিতরে দিয়ে দিলাম সেই তেলের ভিতরে কাঁচকলাটা উঠে রাখছি, দেখলেন তো। উঠে ওর ভিতরে দিয়ে দিলাম আমার সেই কুচি করে রাখা মাংস, মুরগির মাংস আর হচ্ছে আলু। এই মুরগির মাংস আর আলু দিয়ে এইতে একটু লবণ আর হলুদ দেওয়ানি, এই যে দেওয়া হয়ে গেছে আমার লবণ আর হলুদ। ওটা আর ভিডিওর ভিতরে দেখাতে পারলাম না। লবণ হলুদ হালকা একটু শুকনো জলের গুঁড়ো, যেহেতু আমার ফুচকেটা খাবে, ও আবার মেলাটা জাল খাতে পারে না, এই জন্যই। যাই হোক, এই আবার একটু ভালো করে নাড়ায় ছাড়ায় এই জাল লবণ আর হলুদটা এই আমার এই মাংস আর আলুর ভিতরে সুন্দর করে মিশিয়ে নেবো, ঠিক আছে। সুন্দর করে নাড়ায় ছাড়ায় মিশিয়ে নেবো, ঠিক আছে। এবার মিশিয়ে নেওয়ার পরে কিছু সময় ধরে বাজবো। মাংসটা একটু কম ভাজলে তো আবার হবে না, এটা একটু ভালো করে ভাজতে হবে। ভালোটা যদি না ভাজি তাহলে তো আর ভালো লাগবে না। যতই হোক কাঁচকলা দিয়ে রাঁধতেছি, তাহলে যদি একটু ভালো করে না ভাজি, তাহলে যদি খাতি ভালো না লাগে, তাহলে আবার আমার ওই বাঙাল ফেটুক বজং রসুক সওয়াল ও আর খাবে না, মুহিও তুলবে না, কবে নাকি কী রাঁধিছেন, তো কাঁচকলার বিরিয়ানি না। কত বড় দোকা ওরে আমার দ্বিতীয় হচ্ছে কাঁচকলাতে মাংস রাঁধে, তাই কাঁচকলার বিরিয়ানি করে খাওয়াচ্ছে। তুই তখন বাবা বড় হবি, তখন তো এই ভিডিও দেখবি নি, তখন কবি নি আমারে তাহলে এই এরে খাওয়াতে ছোটো থাকতে। এখন কি করবো, পেটটা খারাপ করে নইছিস, তোরে তো আমার খাওয়াতেই হবে এইভাবে। তা বন্ধুরা, এবার আমি ওই কাঁচকলার মাংসর ওই আলু আর মাংসটা সরাই ওর মধ্যেই তেল যখন চলে আসে, ওর ভিতরে ওই সেই পেঁয়াজ আর রসুন আর একটু কাঁচা জাল কাটিলাম, তাই কিন্তু দিয়ে দিলাম। আদা কিন্তু ভুলেও দেবেন না, যে জায়গায় কাঁচকলা রানবেন। মানসি কয় না আদায় কাঁচকলার সম্পর্ক, বাদিয়ে যায় খ্যাস একদম। মাংসের মধ্যে যদি বাজে দেয় তাহলে মানসি কয় কি আদায় কাঁচকলার সম্পর্ক আছে, মানে আদার কাঁচকলাটা আসলে বিষক্রিয়া করে। ওই ফ্যাটে গেলেই ফ্যাটের গন্ডগোল আরও বাড়াবে না, ছাড়া একটু কমাবে না। সেই জন্যই যদি কোনো তরকারি আদা দিয়ে মানে কাঁচকলা দিয়ে রান্নেন, তাহলে তার মধ্যে বুলিও কোনো সময় আদা দেবেন না। এইটা কিন্তু ভালো করে সবাই মাথায় রাখেন। আর যদি দিয়ে বসেন, তাহলে যদি পেট খারাপ করে বোঝেন সামলাতে পারবেন, তাহলে দেবেন, দিয়ে খাবেন, খাইয়ে দেয় দৌড়তে রাখবেন বাথরুমে। যাই হোক, আমি এবার এই পেঁয়াজ রসুন আলু কাঁচা জাল আর মাংসটা ভালো একটু কষায় নিচ্ছি সুন্দর করে, বাজি করে। এবার এটা বাজি যখন আমার করা হয়ে যাচ্ছে, দেখেন একটু সুন্দর করে বাজতেছি। আমার সে ছেলে কিন্তু বারবার ডায়ে কষছে, ও মা কত দেরি, আর কত দেরি, আমার খিদে লাগেছে, আর দেরি সহ্য হচ্ছে না। সকালের থেকে খাইনি, কি করব, এদিকে তো রান্নাও হয়ে পারবে। এবার আমি ওই আবার সেই সব ইগুলো সরাই তার ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু গোটা জিরে। এই জিরেগুলো খুব সুন্দর করে একটু বাজে নিলাম। এর ভিতরে আবার দুটো দারচিনিও দিয়ে দিছি। আমার একটু ফ্লেভার হলে একটু অন্তত ভালো লাগবে না, সেই জন্যে তো কাঁচা জল দিয়ে রান্না করতেছি, তো তাই একটু ফ্লেভার না হলে তো হয় না। আর এই যে জিরেটা দিয়ে দিলাম, এই জিরেটা দিলেই একটু গ্যাস পেটের সমস্যা এগুলো কিন্তু জিরে খুব ভালো কমে, এই কারণে জিরেটা আর কি দিয়ে দিলাম। এবার আমি আমার সেই কাঁচকলা সেই কাঁচকলাগুলো দিয়ে দিছি এর সাথে, দিয়ে আর একটু নাড়াই ছাড়াই দেখেন এমন গাছ জোরে নাড়াচ্ছি ব্যস্ততার ঠেলায় যে আমার কোড়োই শুদ্ধ নড়ে যাচ্ছে। কপাল বলো গ্যাসটা খুলে যায়নি উড়াতে। যাই হোক, এখন এটা আস্তে আস্তে নাড়ায় সুন্দর করে বাজে দেখেন কত সুন্দর করে বাজতেছে। উফ, দেখতে আর গিরানটা কিন্তু সুন্দর আসতেছে, মনে আসছে না যে কাঁচকলা দিয়ে রাঁধতেছে। আর মানে খাতে কিরম মানে সেটা তো ঈশ্বরই জানে। দেখেন কত সুন্দর করে বাজেছে, দেখছেন মাংসটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, কাঁচকলা তো ভাজা আগেতেই ছিল, কি সুন্দর আগেতেই, এখনই কাঁচকলা গলে গেছে। যাই হোক, রান্নাবান্না করতে গেলে একটু সময় লাগে। এবার আমি এতে দিয়ে দেবো জল, বেশ পরিমাণ মতো একটু বেশি করেই দেবো, তার কারণ মাংসটা তো আবার সিদ্ধ হবে। আমার বাবু কতি মেলা লজ্জা টজ্জা নেই, পোলট্রি আর পাঙাশ মাছ এ হচ্ছে গরিবের খাবার। মেলা বড় লোকে ভানা দেখানেন, আবার বাবা আমার মেলা ইচ্ছে নেই, বড্ডাই চাকরি পাইছে, বছরখানে কতি যাচ্ছে, এখন ওই যে ভালিতে আর কি ভালোই আছে, সমস্যা নেই কোনো। তারপরে ওই আর এমনি পোলট্রি মুরগিটা আমারও একটু পছন্দ, আর আমার সলটারও একটু পছন্দ। মানে যাই হোক, তাই ওই রাঁধতেছি পোলট্রি মুরগি একটু বেশি এটা জ্বালায় নিতে হবে, তার কারণ আবার জাল বেশি করে না দিয়ে নিলে তাতে আবার সমস্যা। ওই আমার পাগলটার আর দেরি সহ্য হচ্ছে না, চলে আসে দেখতি কত দেরি, ওরে বাবা সে আমার কষ্টে কি, ও মা কত দেরি, তাড়াতাড়ি রাঁধদেন। ওই কোয়েটে আবার দৌড় দিচ্ছে, টুলির ঘরে উঠে দাঁড়ায় নয়, কি করবে, এখনও তো মেলাটা লম্বায় পারিনি, কড়াই তো উপরে দেখতে পারে না, টুলির ঘরে দাঁড়ায় নিয়ে মাঝে মাঝে একটু দেখে যে আমার রান্না কত দূর। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়াই দিয়ে বেশ
সাইডে একটু লাগে গেছে, সেগুলো একটু খুন্তি কান্দে ভালো করে ঘষে জলের সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি একটা ডাকনা দিয়ে ডাইয়ে দিবানি। দেখেন ডাকনা দিয়ে যদি না ডাই তাহলে তো তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই না? তাহলে আমার তো মনে আসছে হলুদ একটু কম আছে, তাই একটু হলুদ আর একটু দিয়ে দিলাম। আমার বাবু অত দেরি টেরি সহ্য হচ্ছে না, সকাল ডাকাতে যাচ্ছে, তাই ওই জল উতরানোর দেরি আর আমার সহ্য হলো না। আমরা কিন্তু ওই বলক দেওয়া ধরে কই কি জল উতরোইছে, তা ওই হালকা একটু লবণ আর একটু হলুদ এখনই মারিয়ে দিলাম, ওতে আর কোনো অসুবিধা নেই। এইবার খুন্তিতে ভালো করে নাড়ায় ছাড়ায় সুন্দর করে মিশাই দিয়ে এবার কিন্তু সুন্দর করে একটু করে ডাইয়ে দেবানি। দেখেন এখন এই রংটা কত সুন্দর আছে, এই যে দিলাম ডাইয়ে। এবার দেখে রে দিয়ে কি আরবো, মেলা সময় হয়ে গেল ফিরে। এবার কিন্তু আবার একটু দেখে না কি সুন্দর উতরে উঠেছে। আর মাংসটাও দেখেন যে এই উতরনে জলে যদি হচ্ছে তেজপাতা দিয়ে দেন তাহলেই কিন্তু তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমার কাছে তো আছে মনে হয়, যাই হোক সেই জন্যই কিন্তু আমি সবসময় উতরনে জলের মধ্যেই তেজপাতা মেরে দিই। এখন এই একটা তেজপাতা 4-5 খণ্ড করে তারপরে দিছি। আমার তেজপাতার সাইজ বাবু বড় ছিল তাইতে। এখন ওই যে আমার আলুও গলে গেছে। এখন দেন এবার সুন্দর করে একটু নাড়ায় ছাড়ায় জলটা কমায় নিতে হবে। জলটা কমায় নিলেই আমার মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। দেখতে এরকম মনে হলে কি হয়, গ্রান কিন্তু ছুটে যাচ্ছে, মনে হচ্ছে একতাল ভাত নেই এখনো বসে গেলে খাই না তো। কিন্তু আমাকে জন্য তো রাঁধতেছি না, রাঁধতেছি তো সরটার জন্যে। ওই অল্প টুনিস রাঁধতেছি, আগে পাশে কোনো দিনই তা রাঁধিনি। এখন তো রাঁধি আগে খাইয়ে দেখতে হবে কিরম হয়েছে। কি কব সত্যি এত সুন্দর যে গ্রান ভারসছে তার আপনাকে না করলে বুঝবেন না। আর যদি একটু মানে পাতেন গ্রানটা তাহলে বুঝতে পারতেন যে কী সুন্দর মজা লাগতেছে দেখতে। যদিও একটা মজা হয়নি, তারপরেও দেখি কদ্দূর কী হয়। এবার আর একটু সুন্দর করে নাড়ায়, এবার নাড়াতে হবে মাঝে মাঝে যাতে তলে না লাগে যায়, ঠিক আছে? এবার নাড়া ছাড়া আমি নামাই দিছি গামলায়, ঠিক আছে? দেখেন এই আমার কিন্তু গামলায় খারাপ দেওয়া যাচ্ছে না। আর আমি এই যে কড়াইটা ধুয়ে কিছু আস্ত জিরে ওতে দিয়ে দিছি, দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে আমার কিন্তু বাপু ওই ব্লেন্ডারও নেই, গ্রাইন্ডারও নেই। আপাতত ছোটোখাটো নতুন সংসার বাসা নিছি, এই 2-3 মাস হচ্ছে। বাড়ি সব রয়েছে বাবু এ জায়গায় বইয়ে আনা ট্রান্সফারের চাকরি আমার বরের, কনে ঠেলে গুতোয় ফাটাই দেবে, আর সেনি দৌড়ে যেতে হবে, এই টানে নিয়ে টোল টাফলা বাড়ি ঝামেলা তাইতে বাবু। আর ওই অত কিছু মালপাতি বানায়নি, ওই যা চলে যায় দে। এই ওর বাবার অভিষেকতে একদিন একটাতে দই নিয়ে এলো, সেই দইয়ের টাটি এবার ওরে ধুয়ে নিয়েছি, ধুয়ে তাইতে হচ্ছে গিয়ে আমি এই জিরে গুঁড়ো করি। এটা হচ্ছে আমার অত্যাধুনিক শিলবাটা, যারে কয় শিলনোড়া, নারকেলের আশা আর আমার এই দইয়ের টাটি। দেখেন কত সুন্দর করে আমি জিরেটা গুঁড়ো করে ফেলি, বাটে গুঁড়োয় মুট করে নারকেলের আশাটা ধরে এত সুন্দর করে গুঁড়োয় আমি এই যে জিরেটা গুঁড়ো করে ফেলবো নি। আর ওর ভিতরে কালো কী দেওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন, ওই আগের দিন শস্য গুঁড়ো দিলাম তাই একটু থাইয়ে গেছে সেই শ্বশুর গুঁড়ো, তাও আর ফেলবো কেতে, ফিরে যখন টক রানবানি তখন ওইতে দিয়ে দিবানি, তাইতে রাখিয়ে দিছি। এখন আমি একটু ভালো সুন্দর করে ওই যে জিরেটা গুঁড়ো করে নিলাম। এই বাজা জিরে যে কি সুন্দর একটা গিরান, তার কি কব দিদি আপনাকে দাদা, কি সুন্দর একটা গ্রান, না খালি বুঝবেন না। এই গ্রানটা আমার বরের খুব পছন্দ, এই জন্যে আমি এই তরকারি যাই রান্ধি না কেন তার উপরে শেষে আমার এই বাজা জিরে গুঁড়ো দিয়াই লাগে, না দিলে কই কী রান্ধিস গ্রান আসতেছে না। এখন কী করবো, তাই এই বাজা জিরের গুঁড়ো এইবার এই সুন্দর করে এই যে গুঁড়ো করে ফেললাম। এই আমার তরকারির উপর দিয়ে ছড়াই দিলে ব্যাস আমার সওয়ালের কাঁচকলার মাংস রান্না রেডি হয়ে যাবে। তাহলে দেখেন এইবার আমি এই মাংসের মধ্যে সুন্দর করে ছড়াই দেবো। দেখেন দেখতে কিন্তু খারাপ দেখাচ্ছে না, খাতেও খারাপ হয়নি, আপনি তো জানেন না, আপনারা তো জানেন না। মাঝে মাঝে আমার একটু সমস্যা আসছে, তার কারণ আমি তো নতুন এরমভাবে তো ভিডিও করতেছি ছাড়তেছি, কথা মেলা একটা বুঝতে যদি আপনাকে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু টমা করে দেবেন। এই দেখেন আমারটা কিন্তু রেডি হয়ে গেছে, আমার কাঁচকলার তরকারি। দেখেন মাংসটা কত সুন্দর নরমভাবে গলে গেছে, এমনি মুরগির মাংস গলে যায়। আর তারপরে কিন্তু সত্যি আমি একটু জল গালে দিয়ে দিলাম, সেই নাম হইলো আমার সওয়ালের দেরি সহ্য হয়নি, আমি ভাত গোছাই নিয়ে চলে আইছি। এই দেখেন গরম তরকারির মধ্যে আঙুল ঢুকোই দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে। ওর আর দেরি সহ্য হচ্ছে না কোনোভাবে, আমি কলাম তা শুনবেই না, বারবার এর গরম তরকারিতে আঙুল দিচ্ছে, বুঝেছেন? এই কোন সময় গরম তরকারিতে আঙুল দিয়ে দাঁত ফুলে যাবে না, আমার কথা শুনতেছেই না। কষি বাবা একটু দেরি, আর আমি দিচ্ছি তাড়াতাড়ি, মাহায় তোরে খাওয়াবানি, তা ওর আর দেরি সহ্য হচ্ছে না। কী করবে, সকালের তো খায়নি, এই জন্যে ওরও খিদে লেগে গেছে, ছোটো মানুষ। এই কতি লেগে গেছে রে, ইসি রে কতি লেগে গেছে রে, এই মনটা খারাপ হয়ে গেল রে। একটু বরফ দিয়ে দিলাম, ওই যে বরফের বাটিটা সরাই দেওয়া হয়েছে, এইবার আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি মাহায় ওরে খাওয়াই দিতে হবে আমার এখনই।
আমি কি করবো, ছেলের আবদার তো রাখতেই হবে। বিরিয়ানি খেতে চাইলো, এমন ওরে বুল টুল বুঝোয় এই কাঁচকলার মাংস খাওয়াই দিচ্ছি বিরিয়ানি কয়ে। এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে, গপা গপ খাই নেছে ছেলে, কিন্তু আমার ভালো স্বাদ বোঝে। ওই দেখেন আমার মাহাই গালে দেওয়ার দেরি সহ্য হচ্ছে না, খাওয়া শুরু হয়ে গেছে তো গেছে, বুঝছেন? তাহলে বোঝেন এই জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু জীবনে প্রথম রান্নাও যথেষ্ট স্যাটিসফাইড, আমার কিন্তু খুব ভালো লাগেছে। আমিও নিজেও একবার খাই দিয়েছি, এত মজা হয়েছে তা না খালি আপনারা বুঝতে পারবেন না, আপনারা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন, অনেক অনেক সুন্দর হয়েছে। এখন কি কব, ওই দেখেন আমার বাবার এত ভালো লাগেছে, ও কিন্তু এই যে এই যে 2 আঙুলটা দেখায়, ওর যদি কিছু ভালো লাগে 2 আঙুলটা দেয়। আমার পাগলটা একটু বেশি দুষ্টু তো, তাই পাও উঁচু করে দিচ্ছে, দেখেন ওর কত মজা লাগেছে। তা বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে তার জন্যও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।